নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেটা নিয়ে ভিডিওটা করা, যে বিষয়টা নিয়ে, সেটা আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য খবরটা মোটেই সুখকর নয়। আইএসএলের যে সকল ক্লাবগুলি খেলে বা আই লিগে প্রথম সারির যে সকল ভারতীয় ফুটবল ক্লাবগুলি আছে, তারা হয়তো নেক্সট সিজন এএফসির কোনো টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবে না। এবার কারণটা বলি, কেন এএফসির কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না। সেটা অ্যাকচুয়ালি এএফসির যে রুলস আছে, এএফসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে সেখানে কোনো ফুটবল দলকে কমপক্ষে 27টা ম্যাচ খেলতেই হয়, 27টা ম্যাচ মিনিমাম। তো সেক্ষেত্রে আমরা যে সকল ফুটবল প্রেমী, ভারতীয় ফুটবল প্রেমী, তারা সবাই মোটামুটি জানি যে এফএসডিএল আর আমাদের ভারতীয় ফেডারেশনের মধ্যে যে চুক্তিটা হওয়ার কথা ছিল, এমআর চুক্তি, সেটা কিন্তু সেই সমস্যা কিন্তু এখনও পুরোপুরি মেটেনি। তাই আইএসএল হবে কি না সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবছর। তো যদি আইএসএল এবছর বন্ধ হয়ে যায়, তাহলে সব ক্লাবই, আমাদের ভারতের সব ফুটবল ক্লাবই সমস্যায় পড়বে। তো হিসাবটা বলি, কিভাবে আমাদের ভারতীয় ফুটবল দলগুলি একটা সিজনে মিনিমাম কটা ম্যাচ খেলে। তো আইএসএলে একটা দল খেলে 24টা ম্যাচ, মিনিমাম 24টা গ্রুপ লিগের ম্যাচ খেলে। তারপরে ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের 3টে ম্যাচ এবং সুপার কাপের একটা ম্যাচ কনফার্ম, এগুলো খেলতেই হয় কোনো একটা টিমকে একটা সিজনে। তো আইএসএলের 24টা, ডুরান্ডের গ্রুপ লিগের 3টে এবং সুপার কাপের একটা, তো টোটাল হচ্ছে 28টা। তো 28টা ম্যাচ একটা সিজনে ভারতীয় ফুটবল দল একটা মিনিমাম খেলতো। তো সেখানে এএফসির যে নিয়ম 27টা ম্যাচ কমপক্ষে খেলতেই হবে, সেইটা মোটামুটি ভারতের সব টিমই সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতো। কিন্তু বন্ধুগণ, এবারে যদি আইএসএল না হয়, তাহলে কিন্তু 24টা ম্যাচ, অর্থাৎ কোনো রকমভাবেই এএফসির গাইডলাইন, কিন্তু 27টা ম্যাচের গাইডলাইন কোনো ক্লাবই ফুলফিল করতে পারবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, যদি কোনো সুপার কাপ বা ডুরান্ড কাপ কোনো টিম চ্যাম্পিয়নও হয়, কিন্তু তারপরেও তারা এএফসির কোনো টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবে না। তো এইটা হলো মেন সমস্যার কারণ আইএসএলটা, যে এবারে হবে কি না। তো বন্ধুগণ, ভারতীয় ফুটবল প্রেমী হিসেবে চাইব যে অবশ্যই এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে যে চুক্তির সমস্যা, সেটা মিটে যাক এবং পুনরায় আইএসএল চালু হোক, এবং ভারতের কোনো ক্লাব অবশ্যই আমাদের এএফসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করুক এবং সেখানে খুব ভালো ফলাফল করে আমাদের ভারতের মাথা আরও গর্বের সহিত উঁচু করে দিক। তো বন্ধুগণ, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কিভাবে সম্ভব, যে কিভাবে আরও যদি কিছু ইনফরমেশান দিতে পারেন যে এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে যে সমস্যা, সেটা মিটলো কি না, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুগণ, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।